ক্যারিবীয় অঞ্চলে অনেকটা অলিখিত যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোণঠাসা করার পরিকল্পনার অংশ হিসেবে এবার ভেনেজুয়েলার আকাশপথ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ক্রমশই বাড়ছে দুদেশের মধ্যকার উত্তেজনা। শুক্রবার সকালে ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। পোস্টটিতে সব এয়ারলাইন, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের ভেনেজুয়েলা ও এর আশেপাশের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ আছে বলে মনে করতে বলা হয়। ট্রাম্পের এমন মন্তব্যকে ঔপনিবেশিক হুমকি বলে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার আকাশসীমার ওপর নিষেধাজ্ঞার পদক্ষেপকে সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে তুলনা করা হয়। এমন সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে দেশটি। ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ভেনেজুয়েলার অধিবাসীরা, কারণ আইনগতভাবে ভেনেজুয়েলার আকাশপথ বন্ধের ঘোষণা করতে পারে না যুক্তরাষ্ট্র। তাদের মতে আসন্ন ক্রিসমাসকে ঘিরে এমন সিদ্ধান্ত জটিলতা সৃষ্টি করবে। আমার মতে এটি অন্যায়। বিভিন্ন ব্যবসায়িক কাজ, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা এবং ভ্রমণের ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করবে। ভেনেজুয়েলাবাসীরা কোনোভাবেই এই পরিস্থিতির জন্য দায়ী নয়, তবে এর ফল তাদের ভোগ করতে হচ্ছে। ট্রাম্পের মন্তব্যকে ঘিরে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। তবে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলা প্রসঙ্গে ঝুঁকি বাড়তে পারে বলে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছিল। ভেনেজুয়েলার দাবি, একতরফা সিদ্ধান্ত নিয়ে অভিবাসী ফেরত পাঠানোর সাপ্তাহিক ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে ৬টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নিষিদ্ধ করেছে ভেনেজুয়েলা, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য টার্কিশ এয়ারলাইন্স, এভিয়ানকা এবং টিএপি পর্তুগাল। কারণ ৪৮ ঘন্টা নোটিশ পাওয়ার পরেও এগুলো পুনরায় উড্ডয়ন কার্যক্রম শুরু করেনি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।